এখন এইখানে সি কোন এককের এখানে ঘনমাত্রা বলো তো? সি এখানে কোন এককের ঘনমাত্রা? আচ্ছা, এটা হচ্ছে নর্মালিটি। নর্মালিটি। এখানে এটা মূলত নর্মালিটির একক না, এটা হচ্ছে সি গ্রাম। এই তুল্য ভর পরিমাণ এইখানে তড়িৎ বিশ্লেষ্য আছে এইটাই। ওকে। আচ্ছা, এখন আমরা এককটা শিখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে সূত্রটা কি লিখে নিছো এটা? যে ল্যামডা সমান কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই সি সেন্টিমিটার কিউব। হ্যাঁ, ওকে, সো এখন এটার আমি যদি সূত্রটা আবার লিখি, ল্যামডা ইজ হলো কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই সি। ওকে, এটা হচ্ছে ঘনমাত্রা। আয়তনের একক, উম, আচ্ছা এটা, wait, আচ্ছা তাহলে আমরা যদি এর এককটা বের করতে চাই, কাপ্পায়ের একক ছিল কি? এটা ছিল, কোনটা বলবো, সিজিএস, হ্যাঁ হ্যাঁ, এগুলা সিজিএস একক। ওহম ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1। হ্যাঁ, তাহলে এটা হয়তো ওহম ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1। ওকে, আর এইখানে যে তোমার উপরে কিন্তু একটা সেন্টিমিটার কিউব ছিল। ওকে, তাহলে এখানে সেন্টিমিটার কিউব, আর নিচে হচ্ছে সি এর একক। এখানে সি হচ্ছে, এখানে খেয়াল করো, সি কি ছিল? সি ছিল গ্রাম তুল্য ভর। এটা ছিল না, সি ছিল গ্রাম তুল্য ভর। ওকে, সো এটাকে আমরা এখানে আপাতত একটু বাংলায় দিয়ে লিখি, তাহলে সি হচ্ছে গ্রাম তুল্য ভর। ওকে, এখন এটাকে ইংরেজি দিয়ে লেখা হয়, এটা তো বাকিগুলো তো ঠিকই আছে। আর এটা এখন কি হবে? একটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1 আর একটা সেন্টিমিটার কিউব, তাহলে এটা মিলে কি হয়ে যাবে? সেন্টিমিটার স্কোয়ার হবে না? হুম। আর গ্রাম তুল্য ভরকে লেখা হয় গ্রাম তুল্য ভর হচ্ছে যে ইকুইভ্যালেন্ট, মানে ই কিউ ইন্টু ভি। এটার যে ইকুইভ্যালেন্টের যে শর্ট টার্ম, এটা এখানে লেখা হয় ই কিউ ভি। তাহলে এটার একক হবে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কোয়ার, ধরো কিউ লিখতেছি এখানে, গ্রাম ইকুইভ্যালেন্ট পুরোটার উপর স্কোয়ার। বুঝছো? এটা এটা হ্যাঁ, বোঝাচ্ছে, বুঝছি। বেশি মাথায় রাখতে হবে। আর তুমি যদি মেইন সূত্রটা যদি তুমি যদি মাথায় রাখো, তাহলে এটা মনে না থাকলেও এটা বের করতে পারবা। ওকে, আর সেই এককে, এসআই এককে তোমার এখানে কাপ্পার একক কি হবে? সিমেন্স মিটার ইনভার্স 1। হ্যাঁ, এটা হবে সিমেন্স মিটার ইনভার্স 1। আবার এইখানে সেন্টিমিটার এই কিউবের জায়গায় কি হবে? মিটার কিউব হবে। আর নিচেরটা কোনো চেঞ্জ হবে না, এটা গ্রাম ইকুইভ্যালেন্টই থাকবে। তাহলে একক হবে সিমেন্স মিটার ইনভার্স আর কিউব মিলে মিটার স্কোয়ার, গ্রাম, ধরো এটা জি, গ্রাম ইকুইভ্যালেন্ট পুরোটার উপর ইনভার্স। ওকে, আচ্ছা, এরপরে
3 নাম্বার। তো আমাদের দুইটা পরিবাহিতা গেল, এখন হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে মোলার পরিবাহিতা। দেখো এখানে সংজ্ঞাটা বই থেকে দিই। ওকে। সো এখন তুমি যদি, মানে এখানে তুল্য পরিবাহিতার কিছু যদি মাথায় থাকে, তো এখানে দেখো এই তুল্য পরিবাহিতার ক্ষেত্রে ছিল যে তুমি তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুল্য ভর পরিমাণের দ্রবণ। ওকে। আর এখন এইখানে দেখো, এখানে ছিল তোমার তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুল্য ভর পরিমাণের দ্রবণ, আর এইখানে হবে কি, এখানে হচ্ছে যে 1 মোল পরিমাণে দ্রবণ, আর বাকি সবকিছুই সেম। সো এটা তোমার তুল্য তুল্য পরিবাহিতে আসবে তোমার হচ্ছে তুল্য এই ভরের যেটা এই কনসেপ্ট ওইটা, আর মোলার পরিবাহিতে তোমার 1 মোলের যে কনসেপ্ট ওইটা, দুইটাই সেম। বুঝছো? হুম, বুঝছি। আর এটাকে প্রকাশ করা হয় ল্যামডা এম দ্বারা। আর এই তুল্য পরিবাহিতার সূত্র যেমন ছিল কাপ্পা ইন্টু ভি, এটাও সেম, এটা হবে কাপ্পা ইন্টু ভি। বাট ওই ভি এবং এই ভি এর মধ্যে একটু ডিফারেন্স আছে। ওকে। এখন এইখানে এই দুইটার মধ্যে একটু একটু ডিফারেন্স বোঝার ট্রাই করবা, তাহলেই হবে। এইখানে আমরা ধরে নিচ্ছিলাম যে এর 3 গ্রাম তুল্য ভর পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য 1 লিটার দ্রবণে আছে। আর এইখানে আমরা কি ধরে নিব, যে সি মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য 1 লিটার দ্রবণে আছে। মানে আমি যদি এর এর এককটা যদি আমি এইভাবে লিখি, যে আচ্ছা, এখানে আমাদের বইয়ে এখানে সি এর জায়গায় এম লিখছে, আমিও এম এমই লিখে দিই, না হলে পরে সূত্র বুঝতে আবার সমস্যা হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? মোল তড়িৎ বিশ্লেষ্য আছে 1 লিটার দ্রবণে। মানে এইটার আমি যদি একক এভাবে লিখি যে মোল পার লিটার, তার বাংলা কথা তো এটাই তো বোঝায়। ওকে। তাহলে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য থাকবে কোথায়? এত লিটার দ্রবণে, না? তাহলে আমরা যদি নিই, তো 1 লিটার সমান কত? 1000 সেন্টিমিটার কিউব, না? আমরা তো একটু আগেই তো শিখলাম। হ্যাঁ, হুম, আর নিচে এত দ্রবণে। ওকে। তাহলে এটার, তাহলে আমাদের এটা কি বলতো? এটা হচ্ছে আয়তন। তো এটাই আমরা এখানে ভি এর জায়গায় ইউজ করব। তাহলে ল্যামডা এম সমান হবে 1000 সেন্টিমিটার কিউব, নিচে এম। এখন আগে তুল্য পরিবাহীর আছে, এর সাথে তো আবার কাপ্পা গুণ অবস্থায় আছে। তো এখানে এম, এখানে কি, এম হচ্ছে মোল কিন্তু এখানে। আর
আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল গ্রাম তুল্য ভর। ওকে, তো এখন এর একক যদি আমরা বের করতে চাই, এর একক হবে কি? প্রথমে কাপ্পার একক, মানে ওহম ইনভার্স ওয়ান। আরেকটা কি ছিল? এখানে ছিল সেন্টিমিটার ইনভার্স ওয়ান না? আর এখন এখানে উপরে আছে সেন্টিমিটার কিউব। আর এখন, এখন এই যে তোমার নিচের এম এর একক কি হবে? মোল হবে না? হ্যাঁ, বুঝছো? ওকে, তো এখন এর বুঝছি। একক কি হচ্ছে? ওহম ইনভার্স। একটু ধরো, একটু ধরো। তেল চাল লাগবে না? আচ্ছা, আমরা যেটা আনবো আনবো। আর কিছু লাগবে? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো এখন এইখানে এর একক কি হবে? সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স ওয়ান। তো এটা হচ্ছে ল্যামডা এম এর একক। এগুলো কি ক্লিয়ার? এগুলো আবার দেখবা, না হলে কিন্তু এগুলো ক্লিয়ার হবে না। এগুলো অনেক অনেক কনফিউজিং টপিক। ওকে, বুঝছো তো আশা করি এগুলোর একক কিভাবে আসতেছে। হুম। ওকে, এরপরে আমরা যদি ম্যাথ করি। আচ্ছা, ম্যাথ করার আগে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এখন সেল সেল ইজ কনস্ট্যান্ট এইখানে কি হবে? সেল কনস্ট্যান্ট হচ্ছে এল বাই এ কেই মূলত সেল কনস্ট্যান্ট বলা হয়। এখন এখানে এল কি বলতো? এল হচ্ছে আমরা যখন, এই যে দেখো আমরা যে এতক্ষণ যে আমরা সংজ্ঞাগুলা যে পড়লাম, এই যে দেখো এখানে সংজ্ঞাটা খেয়াল করো। 1 মোল পরিমাণের দ্রবণকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি উপযুক্ত তড়িৎদ্বার, এখানে তো তড়িৎদ্বার মানে কি? এই তড়িৎদ্বার মানে হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড। যদি অ্যানোড এবং ক্যাথোডের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার হয়, এবং ওইখানে এইখানে তুমি পাত্রের মধ্যে যে এই তড়িৎ বিশ্লেষ্যটা দিবা এইখানে, এই যে এইখানে পাত্রের মধ্যে কিন্তু একটা তড়িৎ বিশ্লেষ্য দেয়া লাগবে। সেটা তোমার হইতে পারে সোডিয়াম ক্লোরাইড অথবা অন্যান্য যে কোনো তড়িৎ বিশ্লেষ্য। আমরা এই যে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে তো পড়ছিলামই যে কোনটা আমাদের সবল তড়িৎ বিশ্লেষ্য, কোনটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন তুমি যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য যদি দাও, এবং এইখানে যে দুইটা তড়িৎদ্বার আছে অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড আছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে বলা হচ্ছে এল। ওকে,
এখন মধ্যবর্তী স্থানে 1 মোল পরিমাণের দ্রবণকে, মানে এখন তুমি যে এখানে যে সোডিয়াম ক্লোরাইডটা রাখবা, এটার তোমার ঘনমাত্রা 1 মোলার, বা এটা এখানে এই কি হচ্ছে 1 মোল/লিটার। আমরা এটাকে দুইভাবেই লিখতে পারি। ওকে, এখন যদি তোমার তড়িৎ বিশ্লেষ্যের এই ঘনমাত্রা এটা হয়, এবং তাদেরকে যদি 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুইটা অ্যানোড এবং এই ক্যাথোডের মধ্যবর্তী স্থানে যদি রাখো, এই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে পরিমাণ তড়িৎ পরিবহন হবে, এটার পরিবাহিতাকে আমরা কি বলছিলাম? মোলার পরিবাহিতা। অথবা এটা আমরা যখন তুল্য পরিবাহিতা পড়ছি, অথবা আপেক্ষিক পরিবাহিতা পড়ছি, তখনও কিন্তু আমাদের এই সংজ্ঞাগুলা ছিল। আর এ কি? এ হচ্ছে এই যে তোমার তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। লিখে নাও এগুলা, এগুলা ম্যাথ করতে গেলে লাগবে। তো এর একক কি হবে? সেল কনস্ট্যান্টের একক। মিটার ইনভার্স ওয়ান। হ্যাঁ, সো এটা সিজিএস এককে হবে সেন্টিমিটার ইনভার্স ওয়ান, আর এসআইতে হবে মিটার ইনভার্স ওয়ান। ওকে, এগুলো তো সহজ। আচ্ছা, এখন আমরা ম্যাথ করব। সো এখানে তোমার প্রথম ম্যাথটাই হচ্ছে তুল্য পরিবাহিতা। সো এর জন্য তুল্য পরিবাহিতার সূত্রটা জানতে হবে। আগে তুল্য পরিবাহিতার সূত্রটা বলো। ল্যামডা ইকুয়াল 1000 ডিভাইডেড এম ইন্টু কাপ্পা। তুল্য পরিবাহিতা, তো তুল্য পরিবাহিতা হলে 1000 ডিভাইড বাই জি। আর যদি মোলার জি। পরিবাহিতা হয় তাহলে 1000 ডিভাইড বাই এম। বাট ভি আর এম মূলত একই জিনিস বোঝায়। এখানে ভি হচ্ছে তোমার গ্রাম তুল্যভর এককে, আর এম হবে মোল এককে। ওইটা যদি মোলার পরিবাহিতা হইতো। ওকে, এখন এইখানে আমাদের দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পরিবাহিতা কোষের তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এটা এটা কিসের মান? 1 সেন্টিমিটার। এটা হচ্ছে এল এর মান। এটা হচ্ছে স্মল এল এর মান, 1 সেন্টিমিটার। এবং প্রতিটির প্রস্থচ্ছেদ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এ হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার। প্রতি লিটার দ্রবণে 50 গ্রাম KCl বা পটাশিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। ওকে, এখন এইখানে বলছে যে প্রতি লিটার দ্রবণে 50 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড এখানে দ্রবীভূত আছে। এখন এখানে আমাদের যে ভি, এটা কোন এককে? এটা হচ্ছে গ্রাম তুল্য ভর একক। এখন এখানে খেয়াল করো, গ্রাম তুল্য ভর বলতে বোঝায় ওকে, গ্রাম তুল্য ভর বলতে বোঝায় 1 মোলের ভর। আর যদি শুধু তুল্য ভর, শুধু তুল্য ভর মানে কি? শুধু তুল্য ভর মানে হচ্ছে আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা, এটাই তো না? এগুলো আশা করি মনে আছে। হুম। সো
আচ্ছা, এখানে বি ছিল না, আমরা আমরা কি সূত্রে সি লিখছিলাম? হ্যাঁ, সূত্রে তো আমরা সি লিখছিলাম। আচ্ছা, আমি এখানে সি লিখি, পরে আবার বি লিখলে। এখানে সূত্রে ছিল সি। ওকে। এখন আমাদের আহ কাপ্পায়ের মান তো আমরা বের করতে পারবো, তো এখানে কিন্তু কাপ্পায়েরও সূত্র লাগবে। তো এই সূত্র আবার কি হবে বলো? কাপ্পায়ের সূত্র ছিল কি? এটা ছিল এল ইন্টু এল ডিভাইডেড এ। হ্যাঁ, এল ইন্টু এল ডিভাইড বাই এ। ওকে। সো এখন এইখানে যে কোষ্ঠীর রোধ দেওয়া এত ওহম, তার মানে এটা এটা কার মান? এটা হচ্ছে আর এর মান, এত ওহম। এল মানে কি? এল মানে হচ্ছে আবার 1/r না? মানে পরিবাহিতা হচ্ছে এর উল্টো। সো আমরা এখান থেকে হুম কাপ্পার মানটা ইজিলি বের করতে পারতেছি। এখান থেকে আর এর মান এখানে বসাও। এল এর মান হচ্ছে 1 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 2 সেন্টিমিটার। ওকে। সো আমাদের এখান থেকে কাপ্পার মানটা বের হইলো। সো এখন আমাদের এখানে আর কার মানটা এখানে জানা লাগতেছে? শুধুমাত্র সি এর মানটা কিন্তু জানা লাগতেছে। ওকে। তো এখন আমরা এখান থেকে সি এর মানটা কিভাবে বের করব? তো এখান থেকে আমরা কাপ্পার মান জানলাম, এখানে তো 1000 আছে, আর এখান থেকে সি এর মান আমাদের লাগবে। তো এখন এইখানে খেয়াল করো, কেসিএল এর গ্রাম তুল্য ভর বা 1 মোলের ভর, এটা কি হবে? পটাশিয়ামের এই জন্য হচ্ছে 39, আর ক্লোরিনের জন্য হচ্ছে 35.5। তাহলে 60, এটা হবে 74.5 গ্রাম। এটা হবে। ওকে। এখন প্রতি লিটার দ্রবণে 50 গ্রাম কেসিএল দ্রবীভূত আছে। ওকে। প্রতি লিটার দ্রবণে 50 গ্রাম কেসিএল দ্রবীভূত আছে। সো এটা আমি আগে লিখে দেখি। সি সমান তাহলে হবে, এখানে সি সমান কি ছিল? দেখো, এখানে তোমার সি সমান ছিল সি গ্রাম তুল্য ভর যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে, তাহলে সি গ্রাম তুল্য ভর 1 লিটার, তাহলে এখানে আসছে যে সি গ্রাম ওই তুল্য ভর আছে আমাদের 1 লিটার দ্রবণে। ওকে। এটা, এগুলো কি লিখে নিছো? হুম হ্যাঁ, সেটাই। একটু 1 মিনিট দাঁড়াও।
ওকে। এখন এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এখন এখানে সি, সি এখানে তো কোন এককে আছে? সি এর, এটা সি যদি আমাদের ঘনমাত্রার একক হয়, এখানে সি এর একক হচ্ছে নর্মালিটি। ওকে। সো এখন এটাকে তোমার নর্মালিটির এককে নিয়ে যাওয়ার জন্য, যেটা এর এইখানে তোমার ভরটা দেয়া আছে, এটাকে তার তুল্য ভর বা ইকুইভ্যালেন্ট মাস দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে এটা চলে যাবে গ্রাম ইকুইভ্যালেন্টে। ওকে, এটা চলে যাবে গ্রাম ইকুইভ্যালেন্ট। ওকে। এখন এই কেসিএল এর এইখানে আমরা মূলত এইখানে ভাগ করলাম গ্রাম তুল্য ভর দিয়ে অথবা তুল্য ভর দিয়ে। এখন এই কেসিএল এর এই তুল্য সংখ্যা কত বলো তো? বলো। এটা তুল্য সংখ্যা ওয়ান। ওয়ান, তো এর তুল্য ভর কত? এই যে এর আণবিক ভরেরই তো সমান না? হুম। ওকে, সো আমরা ওইটা দিয়ে এখানে এই ভাগ করছি, পুরোটাতে তো নাই। আচ্ছা দাঁড়াও, এটা এখানে ভাগ করলে কত হয়? 0.671 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে সি কে অবশ্যই তোমার নর্মালিটির এককে নিয়ে আসতে হবে। ওকে, এখন এইখানে তুমি ল্যামডার জায়গায় এটা তুমি যদি বসাও, তাহলে উপরে হচ্ছে 1000, নিচে হচ্ছে তোমার সি এর মান 0.6711। উপরে এটা হচ্ছে সেন্টিমিটার কিউবে আছে, কিন্তু এখানে 1000 সাথে সেন্টিমিটার কিউব ছিল, আর আমরা এটাকে নিয়ে আসলাম গ্রাম ইকুইভ্যালেন্ট। ধরো এটাকে আমরা নিচে নিয়ে আসলাম গ্রাম ইকুইভ্যালেন্ট, আর এখানে কাপ্পায়ের মান এখানে এই কত আসছে, কাপ্পায়ের মান ক্যালকুলেশন করলে আসবে এটা 0.0689। এই কাপ্পায়ের একক কি? ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ইনটু, এটা গুণ হবে 0.6। এখন এখানে যেটা অ্যান্সার আসবে এটা হয় 102.67। আর এটা পুরোটার একক কি হবে? ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট পুরোটার উপর ইনভার্স। এটা একক মনে আছে না? হুম। ওকে। সো এখন এগুলা ম্যাথ আসলে এত কনফিউজিং আছে, ধরো এই যে এই ম্যাথটা খেয়াল করো। 4.1, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.1, এখানে এন মানে কি? এন মানে হচ্ছে নর্মাল। এটা তোমার সি এর একক গ্রাম ইকুইভ্যালেন্টে দিয়েই দিছে, বুঝছো? হুম। এখানে সি এর একক কিন্তু গ্রাম ইকুইভ্যালেন্টে দিয়েই দিছে, তো তোমার এখানে আর চেঞ্জ করার কিন্তু দরকার নেই। আর এখন ঘনমাত্রার একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে 1 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, দুটি তড়িৎদ্বারকে 1 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার সমান্তরাল ভাবে 1.5 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করে দ্রবণটি রোধ পাওয়া গেল এত, তুল্য পরিবাহিতা বের করতে বলছে। এখানে যে 1 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার, এটা মূলত কি? এটা হচ্ছে তাদের ক্ষেত্রফল। এটা কত হবে? 5 সেন্টিমিটার স্কোয়ার। আর স্মল এল কত? 1.5। 1.5। আর রোধ মানে আর, আর কত পাওয়া গেছে? 50 ওহম। তাহলে তুল্য পরিবাহিতা বের করতে বলছে, এটা হচ্ছে কাপ্পা 1000 সেন্টিমিটার কিউব ডিভাইড বাই সি। সো কাপ্পা হবে কি? এল ইন্টু স্মল এল বাই এ, আর এইখানে 1000 সেন্টিমিটার কিউব। আর নিচে সি এর একক হবে কত? সি এর, সি এর মান তো এখানে দিয়ে দেওয়া
0.1 0.1। গ্রাম ইকুইভ্যালেন্ট। সো আবার এল মানে কি 1/r, সো আমরা একবারই লিখি 1/r। এল এর মান হচ্ছে 1.5, আর এ এর মান হচ্ছে 5, এইখানে হচ্ছে 1000, এইখানে হচ্ছে 0.1। ওকে, আচ্ছা এটা এটা একটু এটা একটু ক্যালকুলেশন করো, আমার কাছে ক্যালকুলেটর নেই। তো কত আসে? 60। হ্যাঁ, 60। তাহলে এটার একক হবে কি? ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। ওকে, ধরো এখানে গ্রামের উপরে, আচ্ছা এখানে এই যে এককের মধ্যে এই যে আবার এটা মানে বইয়ে যেভাবে লিখছে গ্রাম ইকুইভ্যালেন্ট, এইটা কিন্তু পুরোটার উপরই ইনভার্স, বুঝছো? এইখানে এই জন্য ব্র্যাকেট দেওয়াই বেটার। মানে গ্রাম ইকুইভ্যালেন্ট এটা কিন্তু পুরোটা একটা টার্ম বোঝায়, মানে গ্রাম আলাদা আবার ইকুইভ্যালেন্ট আলাদা এরকম না। গ্রাম ইকুইভ্যালেন্ট পুরোটা একটা টার্ম বোঝায়, এটা হচ্ছে তুল্য ভর, এর পুরোটার উপর ইনভার্স। বাট এই বইয়ে যেভাবে একক লিখছে তোমার কাছে মনে হইতে পারে যে গ্রামের উপর কোনো একক নাই, ইকুইভ্যালেন্টের উপর একক দিয়ে রাখছে, বাট ইকুইভ্যালেন্ট কোনো আলাদা কোনো টার্ম না, গ্রাম ইকুইভ্যালেন্ট দুইটা মিলে একটাই। সো এখানে সবসময় ব্র্যাকেট ইউজ করবা, বইয়ে যেভাবে লিখছে গ্রাম ইন্টু ইকুইভ্যালেন্ট তার উপর পাওয়ার, এভাবে লেখার দরকার নেই। সো এটা সবসময় ব্র্যাকেট দিয়ে লিখবা। ওকে, এটা তো আশা করি বুঝছো। হ্যাঁ, এখন এটা খেয়াল করো। আচ্ছা এটার সময় এই 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, এরপরে আমি আরো একটা এখন লিঙ্ক দিব এই টাইপের ম্যাথ গুলো আজকে আমরা শেষ করে ফেলি এই টপিকের উপর। ওকে, তো এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পরিবাহিতা কোষে এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে রোধ হয় এত। তাহলে আর এর মান দেওয়া 30.5 ওহম। তো এইখানে সবসময় ওহমই লিখবে, এখানে চিহ্ন দেওয়ার কিন্তু দরকার নেই, কারণ এর যেগুলো একক এখানে কিন্তু কোনো চিহ্নের ইউজ হয় না। কোষ ধ্রুবক, কোষ ধ্রুবক মানে কি বলতো? কোষ ধ্রুবক হচ্ছে তো L/A। হ্যাঁ, তাহলে L/A এর মান হচ্ছে 8। ওকে, এখন মোলার পরিবাহিতা বা ল্যামডা এম এর মানটা বের করতে বলছে। তো আমরা জানি ল্যামডা এম সমান কাপ্পা ইন্টু 1/m, সরি 1 কেন, 1000ই তো। ওকে, আর এইখানে কিন্তু এর সাথে সেন্টিমিটার কিউব আছে। আর একটা জিনিস এখানে খেয়াল করো, এম এর মান দেয়া কত, 0.05 মোলার, এটা কিন্তু দেয়াই আছে। ওকে, এখন এটার একক কিন্তু আবার মোলার হবে না, কারণ এখানে এটা কিন্তু এম মূলত ঘনমাত্রা না, এম হচ্ছে এখানে 1 লিটার দ্রবণে কি পরিমাণ
এই তড়িৎ বিশ্লেষ্য আছে সেইটা বোঝায়। তো 0.05 মোলার মানে এখানে কি বোঝায়, যে এত মোল পার লিটার। তাহলে এটা কি হবে? এটা হবে শুধু মোল। এই জিনিসটা খেয়াল রাখবে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে। তো আমরা জানি কাপ্পা সমান 1/r L/A। এখানে 1000, নিচে এম এর মান কত?